আসসালামু আলাইকুম। আজকে ক্লাসিক্যাল ক্লাস হোমিওপ্যাথি অনলাইন সফটওয়্যারটির সাহায্যে কিভাবে রুব্রিক্স খুঁজতে হয় নিয়ে রেপার্টোরাইজেশন করতে হয় সে বিষয়টি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। আমি ল্যাপটপে দেখাচ্ছি, আজকে বাংলাই দেখাবো। আমি কিবোর্ডটা বাংলায় করে নিলাম। এখানে রেপার্টরি সিলেক্ট করা আছে। হ্যাঁ, এখানে ক্যান্ট সিনথেসিসটা কম্পাইল করা। এছাড়াও এই দুটি রেপার্টরিতে যে রুব্রিক্সগুলো নেই সেটা আমরা অন্যান্য রেপার্টরি যেমন মরফি, কমপ্লিট ডায়নামিক্স ইত্যাদি রেপার্টরি থেকে নিয়ে অ্যাড করা হয়েছে। যাই হোক, আমরা এখন যেহেতু রেপার্টরিটা অ্যাক্টিভ আছে, এই সার্চ বক্সে যে লক্ষণটি লিখব, লিখে এই সার্চ বাটনে টাচ করে সেটি খুঁজে পাবো। আজকে ল্যাপটপে দেখাচ্ছি আমি। তো যাই হোক, আমরা কয়েকটা লক্ষণ নিয়েছি অলরেডি, 5টা। তার মধ্যে আহ, এখানে যদি কাতরতাটা নিই, যেমন ধরুন শীত কাতর, আমি এখানে লিখলাম শীত কাতর রোগী। এখানে আরও 5টা নিয়েছি। এবারে সার্চ বাটনে টাচ করবো এখানে লেখার পর। এখানে দেখতে পাচ্ছি আমরা 3টি এই রিলেটেড আছে। তার এই জেনারেল চ্যাপ্টার আছে হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এইটি আমরা নিয়ে নিলাম। এখানে টাচ করলেই হবে যে কোনো এক জায়গায়, তাহলে একটা চেক মার্ক হবে, এটি এই বাস্কেটে জমা হবে বা ক্লিপবোর্ডে। তাহলে 6টি হয়ে গেল। এইভাবে আমরা নিতে পারবো যে কটা লক্ষণ প্রয়োজন রুগী লিপি থেকে আহ, বাছাই করে মূল্যায়ন করে আমরা লক্ষণগুলো এখানে রাখবো। রাখার পর এবারে এই হোমে টাচগুলো এটি ক্লিন হয়ে গেল। আর এখানে কিন্তু রয়ে গেছে এই 6টি লক্ষণ যে কটা নিয়েছি আমরা এই ক্লিপবোর্ডে বা বাস্কেটে। এবারে রেজাল্ট দেখবো, এখানে টাচ করলেই বা ক্লিক করলে আমরা একটা রেজাল্ট পাবো। এখন দেখেন এই যে এই 6টা লক্ষণ যে নিয়েছি তার মধ্যে 6টার মধ্যে 6টা লক্ষণ ম্যাচ করেছে 2টি ওষুধ, একটা হচ্ছে লাইকোপোডিয়াম, একটা হচ্ছে গলোসিন্থ, আর 5টা মিলেছে বেশ কয়েকটিতে। এই লাইনটা হচ্ছে যে কটা লক্ষণের সাথে ম্যাচ করেছে তার একটা পরিসংখ্যান। আর পরের লাইনটা হচ্ছে এই যে লক্ষণগুলো এগুলোর গ্রেডিংগুলোর যোগফল। যেমন আমরা জানি 4 মানে সুপার গ্রেড, 3 মানে ফার্স্ট গ্রেড, 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড। তো 1 সবচেয়ে কম মূল্যবান রুব্রিক্স। আচ্ছা, যাই হোক, এখন এই লাইকোপোডিয়ামে 6টি এবং ক্লোসিন্থে 6টি আছে, এই 6টি লক্ষণ। এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ রুগীলিপি থেকে নেওয়া হয়নি, সুতরাং এটা বোঝানোর জন্য জাস্ট আমার সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় সেই জন্য এটি দেখাচ্ছি। তো এখন এই যে দুটি যে 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 যদি মূল্যায়ন সঠিক হয় তাহলে যে ওষুধে বেশি সংখ্যক লক্ষণ মিলবে সেগুলো আমরা বিবেচনা করতে পারি রোগীকে প্রেসক্রাইব করার জন্য। আর এখান থেকে কিন্তু আমরা একটা মেট্রিয়া মেডিকেলটা এক নজর দেখে নিতে পারি। কিভাবে দেখবো, এখানে টাচ করলেই এরকম একটি ড্রপডাউন মেনু আসবে। এখান থেকে 1 নাম্বারটা জিস্ট অফ সংশ্লিষ্ট মেডিসিন, এখানে টাচ করলেই এটা কি নোটস মেট্রিয়া মেডিকেলটা আমরা এক নজর দেখে নিতে পারবো। এটা এইভাবে করে আমরা চাইলে পরে পড়ে নিতে পারবো। এইটি আলাদা উইন্ডো ওপেন হয়েছে, এটি ক্লোজ করে দিলাম। এবার কলচিকাম যদি দেখতে চাই তাহলে এইভাবে একইভাবে এখানে টাচ করব। তাহলে কলচিকামের যে কিনোটস মেট্রি আমেরিকা আমরা এক নজর দেখে নিতে পারবো। সফটওয়্যারটির অনেকগুলো ফাংশন আছে। তো আজকে আমি দেখালাম যে কীভাবে রেপার্টোরাইজেশন করতে হয়। লক্ষণগুলো নিয়ে এই কিবোর্ডে রেখে বা বাস্কেটে রেখে এখান থেকে একটা রেজাল্ট আমরা দেখতে পারি বা একটা শর্ট লিস্ট অফ রিমেডি দেখতে পারি। সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211। এই পোস্টটি বা এই ভিডিওটি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তার এবং শিক্ষার্থীদের জন্য। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।